এই সেটগুলা একটা সময় অনেক জনপ্রিয় একটা সেট ছিল, কিংবা হাতে হাতেই ছিল, এখন অনেকের হাতে নাই। আবার আমরা টেকনিশিয়ান বাইরা কাস্টমাররা যখন আমাদের কাছে নিয়ে আসে, তখন আমরা এটা হচ্ছে গুরুত্ব সহকারে দেখি না, অনেক সময় মনে করি যে এটা জট। আসলে ব্যাপারটা এরকম না। প্রত্যেকটা মোবাইলই একজন প্রফেশনাল টেকনিশিয়ান হিসাবে গুরুত্ব সহকারে দেখাটাই উত্তম, এবং এটা তার নৈতিক দায়িত্ব আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো এটা হচ্ছে Symphony B52 একটা সেট। তো এটা হ্যাং অ্যান্ড লোগো, CM2 কিংবা যে কোনোভাবে ফাইল দিলে ফাইল নেয় খুব সুন্দর, কিন্তু হ্যাং লোগোটা কোনোভাবে হচ্ছে ফিক্স হয় না, মোবাইলটা ফুললি চালু হয় না। তো এই জন্য আমরা হচ্ছে ইউএমসিটা খুলে ফেলবো, যেটা হচ্ছে প্রোগ্রামিং আইসি। তো এটা চেক করার পরে বুঝতে পারবো যে এটা কি আসলে ইএমএমসি ক্যাটাগরির ভিতরে পড়ছে না এমসিপি ক্যাটাগরির ভিতরে পড়ছে। যাই হোক, এটা প্রোগ্রামিং আইসি, এটা তো মাস্ট বি। তো আমরা হচ্ছে জেটেক প্লাসে এটাকে ওপেন করব। ওপেন করে দেখব এটার প্রবলেমটা কোথায়। 100% প্রবলেম আছে। বেশিরভাগ আগের সেটগুলোতে বেশিরভাগ প্রবলেমগুলোই হচ্ছে ইএমএমসি লক হয়ে যায়। তো দেখি এটাতে কি অবস্থা। তো আমরা ইজিজেটেক প্লাস টুল যে 2 ভার্সনটা আছে, সেটা হচ্ছে বর্তমানে লেটেস্ট 2024 সালে রিলিজ হয়েছে 2.0.2.0। এই ভার্সনটা, আমরা এই ভার্সনটা দিয়ে কাজটা করব। প্রথমে আমরা হচ্ছে ই সকেটটা আমরা এই জায়গা থেকে দেখাই দিব, এবং আমাদের ভোল্টেজ এবং হচ্ছে এই জায়গায় হচ্ছে ক্লক যে অপশনটা, এই জায়গা থেকে সব কিছু দেখে আমরা কানেক্ট করে দিব। কানেক্ট করে দেওয়ার পর আমরা দেখব যে আসলে আমাদের প্রবলেমটা কোথায় এই প্রোগ্রামিং আইসিতে। তো আমাদের কানেকশন নিছে, কিন্তু উপরে দেখেন প্রোডাক্ট নেম লেখা আসছে হচ্ছে এমমুর, MMOR, এমমুর। এই এমমুর যদি কোনো প্রোডাক্ট নেম লেখা আসে, তখনই আপনারা বুঝে নেবেন যে আইসিটা একদম ড্যামেজ হয়ে গেছে। তো অনেকেই যারা হচ্ছে ইউএফআই বক্স ইউজ করেন, তো তাদের ক্ষেত্রে এই সমস্যাটা নাও দিতে পারে, হয়তো বা কানেকশন নিয়ে নিতে পারে, কিন্তু এই প্রোডাক্ট নেম যদি এমমোর লেখা দেখেন, কোনোভাবেই করলাম এই প্রোগ্রামিং আইসি দিয়া আপনি মোবাইল রান করতে পারবেন না। একবার আইসি ড্যামেজ যখন হয়ে যায়, তখনই হচ্ছে প্রোডাক্ট নেমটা নেম চলে আসে এমমোর, OOMR, এমমোর। তো এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে প্রোডাক্ট নেমটা আপনারা দেখতেছেন এমমোর। তো এটা অলরেডি ড্যামেজ একদম আইসিটা। তো এখন প্রশ্ন হলো, ড্যামেজ থাকা অবস্থায় কিভাবে হ্যাংলোগো থাকে? হ্যাঁ, থাকে। এটা নিয়ে অন্য একটা ভিডিওতে হয়তো আলোচনা করব। একদম ড্যামেজ অবস্থাও হ্যাংলোগো থাকতে পারে, কোনো সমস্যা নাই। ফাইল নিতে পারে, তাও কোনো সমস্যা নাই। তো আমার হচ্ছে একটা আইসি আমরা এই জায়গা থেকে কালেকশন করে নিব। কালেক্ট করে মিলিয়ে নিতে হবে আসলেও আমাদের বিজিএটা। এটা হচ্ছে 162 একটা বিজিএ 162। তো এই আইসিটাই হচ্ছে আমরা লাগানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের যেটা প্লাস টুলটা আবার আমরা পুনরায় ওপেন করলাম। ওপেন করার পরে যথারীতি আমরা হচ্ছে সব কিছু চেক আপ করে কানেক্ট দিয়ে দিব। এইখানে কানেকশন নিয়ে নিচ্ছে দেখেন এই আইসিটা, এবং হচ্ছে এই জায়গায় হেলথ রিপোর্টে একটু সমস্যা, MLC SLC রিপোর্ট 50/40 একটা আছে, আর একটা হচ্ছে 0/10%। মূলত হচ্ছে SLC রিপোর্টটা ঠিক আছে, আমাদের MLC রিপোর্টে প্রবলেম। যাই হোক, 40-50-তে অনেক সময় মোবাইল রান করে, এটা কোনো প্রবলেম না। আসলে তো এটা অন্য একটা সেটের আইসি, এই জন্য আমাদের কনফার্ম হইতে হবে যে এটা আসলে কোন সেটের আইসি। এটা কি মিডিয়াটেক সিপিইউ জনিত কোনো সেটের ইএমএমসি কিংবা প্রোগ্রামিং আইসি, নাকি হচ্ছে কোনো স্প্রিটরাম কিংবা কোয়েলকাম কিংবা আদার্স অন্য কোনো সিপিইউ জনিত প্রোগ্রামিং আইসি। তো এটা কনফার্ম হওয়ার জন্য এই যে টেক প্লাস যে লেটেস্ট টুলটা আসছে 2, এই 2024-এ 2.0.2.0, এটাতে হচ্ছে ফার্মার গেট ভার্সন দেখার কোনো অপশনটা এখনো অ্যাড হয় নাই। তো আমরা হচ্ছে ওল্ড টোলটা ওপেন করবো জেটেক প্লাসের, এটাতে হচ্ছে গেট ফার্মার টিক দিয়ে জাস্ট চেক দিয়ে দিলে এই জায়গায় করলাম আমাদের আইসি ইনফরমেশন সহকারে যথারীতি সকল ইনফরমেশন দেখা দিবে। এই জায়গায় আমরা দেখতে পারলাম এটা হচ্ছে লাবা 605 এরকম একটা মোবাইলের ফার্মার, এটা সরি প্রোগ্রামিং আইসি, এটা ভিতরে ফার্মার এটাই দেখাইলো। তো লাবা 605 এইটা তো হচ্ছে মিডিয়াটেক। যাই হোক, মিডিয়াটেকে এটা ইনস্টল করা ছিল আইসিটা, এটাকে আমরা হচ্ছে স্প্রিটরামে এখন ইনস্টল করব। তো আমরা হচ্ছে আবার জেটেক প্লাসের যে লেটেস্ট টুল আছে এটা তো চলে আসলাম। আসার পরে এখান থেকে হচ্ছে আমরা যেটা করব,
প্রথমে এটাকে ইউনিভার্সাল ফরম্যাট অথবা ইরোজ করে নেব। তো এই জায়গায় দেখেন আমাদের ফার্মার টোটাল দেখাচ্ছে, তিনটা রুমই আছে, ডাম ফাইল আকারে দেখাচ্ছে। এই জায়গা থেকে আমরা হচ্ছে টোটালি ইরোজ করে দিলাম। ইরোজের সময় একটা মেসেজ আসবে ড্যামেজ, সমস্যা নেই, আমরা ফুল ইরোজ দিয়ে দিব, কারণ এটা তো হচ্ছে মিডিয়াটেকে সিপিইউতে লাগানো ছিল এবং অন্য একটা সাইডের লাভা সাইডের ফার্মার ইনস্টল করা ছিল, এই জন্য আমরা ইরোজ করে নিলাম। তারপর হচ্ছে এটাকে ভালোভাবে ক্লিন করার জন্য ইউনিভার্সাল ফরম্যাট দিয়ে নিব। তো এখান থেকে হচ্ছে আমরা এটাকে হেলথ রিপোর্টটা, যে এসএলসি রিপোর্টটা প্রবলেম 40/50, এটাকে রিপেয়ার করার জন্য আমরা ext দিয়ে হচ্ছে জিবি পার্টিশনটা করে নিব। এই হচ্ছে আমাদের ext। এবার হচ্ছে আমরা ফাইনাল সেটিং দিয়ে দিব। সেটিং দিয়ে দেওয়ার পরে এই যেখান থেকে হচ্ছে আমাদের বক্সটা রিকানেক্ট করে নিব এবং হচ্ছে আবার চেক দিব। চেক দেওয়ার পর হচ্ছে আমাদের এইখানে দেখেন আইসি আবার কানেক্ট হয়ে গেছে। তো আমাদের আইসি হেলথ রিপোর্টের সমস্যা ছিল এসএলসি, সেটা ঠিক হয়ে গেল এবং হচ্ছে আমাদের অন্য অন্য সমস্যা থাকলেও সেটা ঠিক হলো। আবার আমরা হচ্ছে দ্বিতীয়বারের মতো ক্লিন করার জন্য ইউনিভার্সাল ফরম্যাট দিয়ে নিলাম, এটা না দিলেও চলবে, সমস্যা নেই। তো যাই হোক, এইখান থেকে যেহেতু আমাদের ফার্মার রাইট করার কোনো অপশন নাই, সেই জন্য আমরা হচ্ছে যে জেটেক প্লাসের যে আগের টুলটা আছে জেটেক প্লাস টুল, ওই টুলটাতে আমরা চলে যাব। যাওয়ার পর এইখান থেকে হচ্ছে রাইট বাই ভেন্ডর থেকে আমরা ফার্মারটা রাইট করে দিব। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আসলে সিআইডি এবং সিএসডি যে নাম্বার সেগুলো নিয়ে আলোচনা করা হয় নাই। আসলে আইসি পরিবর্তনের সময় সিএসডি এবং সিআইডি নাম্বার এগুলো অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এগুলো যথাযথ ম্যাচ না করলে এগুলো আপনার মোবাইল কোনোভাবে রান করবে না। তো যাই হোক, আমি হয়তো বা অন্য ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ, কিংবা আমার চ্যানেলে অনেক ভিডিও আছে সিআইডি নিয়ে, সেগুলো দেখতে পারেন। আমার চ্যানেলের ভিতরে যাইলে হচ্ছে আপনারা পাবেন এই ভিডিওগুলো, ফেসবুক পেজেও পাবেন এবং হচ্ছে ইউটিউব চ্যানেলেও পাবেন। যাই হোক, আমাদের ফার্মার এই জায়গা থেকে রাইড হয়ে গেছে। রাইড হওয়ার পর এবার হচ্ছে আমরা এটাকে অবশ্যই হচ্ছে চেক আপ করবো। তো আমি মোটামুটি চেক আপ করছি, এই জন্য ফিটিং করে দিতেছি। ফিটিং করে আপনাদেরকে হচ্ছে বাকিটা দেখাবো ইনশাল্লাহ। আমাদের কাজটা করলাম, কনফার্ম হয়ে গেছে। তো আসলেও এখানে একটা বিষয়, সেটা হলো যে যে আগের সেটগুলো সেগুলোও হচ্ছে যদি আমরা কাজ করি হয়তো বা বিল আমরা কম পাবো, পারিশ্রমিক কম পাবো, কিন্তু আসলেও কাজ তো করতে পারবো, সেটা হলো মূল কথা। আর কাস্টমার সার্ভিসটা পাবে। আপনি আগের ফোন মনে করে অনেক সময় দেখা গেল কাজটা করলেন না, ফেরত দিয়ে দিলেন, এরকম হয় অনেক সময় যে আপনি ফেরত দিয়ে দিলেন কিন্তু অন্য একটা দোকানদার করে ফেললো পাশের গলিতে, কিংবা অন্য একটা মার্কেটের দোকানদার টেকনিশিয়ান ভাই যখন কাজটা করে দিবে, তখন বললাম আপনি যতই ভালো কাজ পারেন না কেন, ওই কাস্টমার ভিতরে আপনার সম্বন্ধে একটা বিরূপ ধারণা জন্ম নিবে যে আসলে মনে হয় এই ভাইটা আসলে ততটা কাজ পারে না, এই জন্য হচ্ছে কাজটা করতে পারে নাই। কিন্তু আসলে হয়তো বা আপনি অনেক ওল্ড ফোন, আগের ফোন, সেই জন্য কাজটা করেন নাই, কিংবা জট মনে হয় সেই জন্য কাজটা করেন নাই, কিন্তু আলটিমেটলি করলাম আপনার এই ক্ষতি হয়ে গেল, এরকমই তো বিষয়টা, ঠিক না? তো এই জন্যই প্রত্যেকটা কাজে আমাদের গুরুত্ব সহকারে দেখা দরকার এবং গুরুত্ব সহকারে প্রফেশনাল যে হচ্ছে সেই চিন্তাধারা নিয়ে কাজটা করা, যেটা হচ্ছে পেশাদারিত্ব মনোভাব, যে পেশায় আমরা নিয়োজিত আছি মোবাইল সার্ভিসিং, সেটা অবশ্যই ভালো একটা চোখে দেখে, ভালো মন মানসিকতা রেখে সবগুলো কাজই করা, এবং যেটা হওয়ার সেটা অবশ্যই আমাদের করে দেওয়া উচিত কাস্টমারে, আর যেটা না হওয়া সেটা তো ভিন্ন কথা। আমি এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করলাম কিংবা বলার চেষ্টা করলাম যে আসলে প্রত্যেকটা কাজে আমাদের গুরুত্ব দেওয়া, হোক সেটা ছোটো বিল হোক সেটা বড় বিল। তো হয়তো বা বড় বড় মার্কেটে যারা দোকানদার আছেন অনেক সময় এই কাজগুলো করতে চান না, কিন্তু আপনারাও চাইলে গুলাম কাজটা করতে পারেন, বেশি একটা সময় লাগে না, একটু মনোযোগ সহকারে কাজটা করলেই অনেক পুরান একটা ফোনও করলাম আবার নতুনভাবে সে জীবন পাবে এবং কাস্টমার কিছুদিন চালাইতে পারবে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন হচ্ছে আমরা এই মোবাইলটা অন করব, অন করে শুধু ইউআই সেটিংটা করে আপনাদেরকে দেখাই দিব। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।